বাবা এসে জাস্ট এক বিন্দু বসার টাইম পাই। এটা ভয় পেয়েছিলাম যে জাস্ট নাও এই কমপ্লিট হলো সবকিছু। এখন না আর দাঁড়াতে পারছি না, মানে গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার নিউ ব্লগ। তো আজকে সেম ডে লাস্ট ব্লগটা আমরা মানে শেষ করেছিলাম। তো আজকে এখন বাজে হচ্ছে পাক্কা 7টা। এই যে তো জাস্ট এসে একটু ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে অভি তো গাছ নিয়েই পড়ে রয়েছে, তো আমি একটু কফি নিয়ে বসলাম। এই যে আমার কফি অলমোস্ট শেষ, আর ওরটা এখনও চাপা দিয়ে রয়েছে। এখন ও গেছে ফ্রেশ হতে, কারণ এই গাছগুলো পরপর সাজালো, সেট করলো, ভালোভাবে ক্লিন করলো, তার জন্য এতটা লেট হয়ে গেছে। অ্যান্ড তার মধ্যে ফোন চলে এসছে খাটের দোকান থেকে, কারণ আজকেই ডেলিভারিটা দেবে। তো তার জন্য আমরা এই যা যা এখানে সব রয়েছে টেবিল এগুলো সব তাড়াতাড়ি করে সরিয়ে দিই, নাহলে খাটটা মানে তো সেট আপ করবে এখানে, ওই সব পাটে এনে রাখবে। তো তার জন্য জায়গা দরকার। তাড়াহুড়ো করে কফিটা খেয়ে ওরা 20 মিনিট ম্যাক্স টু ম্যাক্স তার মধ্যে আসছে, তো তাড়াহুড়ো করে এটা সরাতে হবে। দেখি এখন অভির হয়েছে কিনা। ও তো মানে কখন থেকে গাছ নিয়ে শুধু পড়ে রয়েছে, তাড়াহুড়ো করে এখন তাড়া দিই, তাহলে যদি ও তাড়াতাড়ি করে রেডি হয়। ওফ বাবা এসে জাস্ট এক বিন্দু বসার টাইম পাইনি। গাছগুলোকে পরিষ্কার করলাম, তাদের প্লেসে শিফট করলাম, তারপরে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন একটু এই জাস্ট টাইম পেয়েছি, তাই জন্য ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন রিমি গেছে ফ্রেশ হতে, আর কাঠের লোক অলরেডি ফোন করে দিয়েছে, বলছে 20 মিনিটের মধ্যে আসবে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে। মানে ভীষণ হেডটেক দিন, ভীষণ হেডটেক একটা দিন যাচ্ছে। বাট খুব ভালো হলো যে সানডের মধ্যে এই জিনিসগুলো হয়ে গেল, কেননা সানডে ছাড়া না আমার হয় না, আমার কাজ থাকে, তো খুব চাপ হয়ে যায় তখন। বাট সানডের মধ্যে সব জিনিসগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, এটাই বেস্ট। তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ও সিরিয়াসলি ট্রিট ফর দ্য আইস। এই যে মাঝখানে যে গাছটা, এটাকেও আজকে নিয়ে এসেছি। এটা কি অ্যাগনোনিমা সামথিং কিছু একটা, আর এইটা হচ্ছে সিঙ্গোনিয়াম। এই যে ডান দিক থেকে সেকেন্ড ওয়ান, আর মাঝখানেরটা হচ্ছে কি অ্যাগনোনিমা। মানে অসাধারণ লাগছে আমার এই জায়গাটা বসে, জাস্ট একটা কফি মাগ নিয়ে বসে দেখতে দেখতে এনজয় করো। দারুণ, আই এম ভেরি হ্যাপি। বাট বেশিক্ষণ আর কথা বলতে পারবো না, অলরেডি খাটওয়ালা ফোন করে দিয়েছে, ও ঢুকে গেছে কমপ্লেক্সের ভেতর, নিচে আসে, ও নিচে যেতে হবে, নিচে গিয়ে দেখতে হবে কীভাবে কি তোলা যায়। একটু টেনশনেই আছি, কেননা পুরোটাই সাদা খাট, এবার কোথাও যদি কোনো কিছু হয় তার জন্য একটু টেনশনে আছি। তো ঠিকঠাক করে আগে জিনিসটা হোক। এটা ভয় পেয়েছিলাম যে বৃষ্টিটা যেন না হয়, বাট ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আরে এইটা ভাই এটা লাগানোই হলো না, কমলা আবার কালকে আসবে। প্লিজ কালকে এসে এটা লাগিয়ে দিও, এটা মানে বোঝা হয়ে যাচ্ছে সত্যি। এই সব এখন এখানে ক্লিন করে নিলাম, চলে এসছে অলরেডি, নিচে দাঁড়িয়ে রয়েছে। চলো। সো আমি তো নিচে নেমে গেলাম, ওই যে ঢুকে গেছে কমপ্লেক্সের ভেতর, আসছে একবারে গদি নিয়েই আসছে। আজকে রিল্যাক্সেশন গদিটা গিয়ে ওখানে আমরা চুজ করে এসেছিলাম, নীল কমলাটা রিল্যাক্সেশন গদি নিয়েছি। তো দুটোই আছে, খাট আর গদি দুটোই শিফট হয়ে যাচ্ছে। তো দেখা যাক। হ্যাঁ আপাতত এখানে রাখুন, কিছু হবে না। জল খাবেন একটু? এই যে সবে মেন হেডরেস্টটা এসছে, এখন বাকিগুলো আসবে, 2-3 বার আসবে। তো এখন প্যাকিং তো করা, আমরা দেখেই এসেছিলাম আগে, ঠিকই আছে। এবার এটা প্যাকটা আনপ্যাক হলে বোঝা যাবে প্রপার। আমরা তো একটু আগে গিয়ে দেখেই এসেছিলাম, নো ডাউট ভালোই লেগেছিলো। তো এখন পুরো প্রপার ওরা প্যাকিং করে দিয়েছে, তো আনপ্যাক করলে আরও বেটার বুঝতে পারবো। মানে প্রপার ফাইন হোয়াইট কালারের রয়েছে, আর গ্লজি হোয়াইটটা আমরা চুজ করেছিলাম। তো একদিন লাগলো, তো তার কারণ হলো ওই হোয়াইট যে গ্লজি হোয়াইট কালারটা, সেটা ওনার দোকানে অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য এতটা সময় লাগলো। তারপরে ফাইনালি প্রায় 10-15-20 দিন পর গিয়ে পেলাম। 3টে পার্ট চলে এসছে। হ্যাঁ, বাট একটা জিনিস খুব সুন্দর, প্যাকেজিংটা খুব সুন্দর, সেটাই বলছিলাম যে প্রত্যেকটা প্রপার ভাবে প্যাকিং করা, ল্যামিনেট করে দিয়েছে। হ্যাঁ, এটা ভীষণ আমার ভালো লাগে, যাতে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো চান্সেস থাকে না, স্ক্র্যাচেস হবে না। ইভেন এই এজগুলো ভালোভাবে এটা কভার করে দিয়েছে, যাতে গুঁতো টুতো না লাগে। খুব ভালো করেছে। দেখা যাক সেটআপটা হলে কেমন হবে। এইজগুলোতে কত দিন ধরে আমরা ওয়েট করছি, মানে এক্সাইটেড হব না, প্রায় 1 মাস হতে গেল খাট করে। প্রথমে একজনকে বলেছিলাম, তার সে 10 দিন লাগিয়েছে, বাট কনফার্মেশন দিতে পারেনি। তারপরে ইনি কি কালারটাই খুঁজে পাচ্ছিল, যে গ্লজি কালারটা, ইনিও 10-15 দিন নিয়েছে। এই করতে করতে আলটিমেটলি মনে হচ্ছে ভালো হবে। মানে আমাদের যত ফার্নিচার এসছে তার মধ্যে এটা হচ্ছে লং আওয়ে। হ্যাঁ, দেখা যায় ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। দেখা যাক, হাউফুলি ফিঙ্গার ক্রস ভালোই হবে। বাট ওনাদের খুব কষ্ট হচ্ছে এটা সেট করতে পারে, ভারী জিনিসগুলো নিয়ে আসা।
কি করবো, আমি যতটা পারছি হেল্প করে দিচ্ছি। বাট এইটা শো স্টপার, রাইট? হোয়াইট অ্যান্ড গোল্ডেন। আর কি সব জায়গায় গাছ, সব জায়গায় গাছ। আমরা পুরো মানে এক্সস্টেড হয়ে গেছি, মানে এসে বসারই সময় পাইনি, ঝটপট ঝটপট করে মানে করতে হলো। একটা সাইড অনেকদিন ধরে ছিল তো, মানে কাজ হচ্ছে, ধুলো হয়ে না, এমনিও কারখানায় তো অনেক খাটের সাথে থাকে না। এই সেট অলমোস্ট হয়ে যাচ্ছে। অলমোস্ট হতে চলেছে। সিরিয়াসলি এক একটা ফার্নিচার আসে না আর এখানে লাগে। ওনারা বলছে কি কালার করেছে এটা, আরে সাদা কালার। বলছে এরকম সাদা কালার, এরকম কালার দেখিনি কোনো জায়গায়। সাদাটা করে না সেটা হয়ে যাবে। বলছে আমি প্রথম দেখছি বলছে সাদা কালার। ম্যাক্সিমাম লোকে এটাই বলেছে যে এইটা কি কালার, হোয়াইট তো মানে দেখিনি, এরকম তো কেউ করেও না। তো এই কমপ্লেনটা আমরা মানে অনেকবার মাল্টিপল টাইমস শুনেছি। বাট এইবার দেখ এখানটা ফুলফিল লাগছে, তুই যখন কথা বলছিস ওই জায়গাটা ফুলফিল লাগছে। এতদিন ওখানটা পাকা লাগে, দেখ এখনো এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করা হয়নি। তো দেখা যাক যতটা হয়েছে মনে হচ্ছে ঠিক। এটা এখন হাইড্রোলিকটা সেট করছে, যে মেইন জিনিস যেটা, এটা ফুল হাইড্রোলিক, ফুল হাইড্রোলিক। আবার এখানে তো এখানে অ্যাড হবে না, স্প্রেড হবে জিনিসটা। এই যে জাস্ট নাও এই কমপ্লিট হলো সবকিছু। বাপরে বাপ, সে এখন দেখো 9:15 বাজে। যখন স্টার্ট করেছিলাম তখন অলমোস্ট ওই 7:10-15, মানে 2 ঘন্টার ওপর লেগে গেছে। তো এখন সবাই গেল, তো রিমি ওই ঘরে গিয়ে এখন গোছগাছ করছে, সব ম্যাট্রেস ফ্যাট্রেসগুলো সব পরিষ্কার করছে। তো চলো ফাইনাল মোমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, এতদিন ধরে যেটা ওয়েটিং ছিলাম আমরা, সেটা কেমন হলো। চলো। এই যে জায়েন্ট একটা খাট, একটা জায়েন্ট। বাপরে বাপ, খুব ভালো হয়েছে। এটা নীলকমলের ম্যাট্রেস, হ্যাঁ ডক্টর ড্রিমস। এটা মানে ওই ডক্টর মানে ডক্টর সাজেস্টেড। বাপরে কি অদ্ভুত লাগছে দেখতে জায়গাটা। ঘরটা মানে পরিপূর্ণ হলো, মানে কবে থেকে ফাঁকা 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 ফাইনাল। মানে কেমন একটা অদ্ভুত লাগছে। এতদিন ধরে আমরা এখানটা মানে ইউজ টু ছিলাম ফাঁকা, আর এখান থেকে ঢুকলে এটা অনেকটাই বড় হয়েছে। আমি জানি না ক্যামেরাতে কতটা জাস্টিস করছে, বাট এটা বিশাল, মানে হিউজ। এটা হচ্ছে কিং সাইজ বেড, 7 আর 6, 6 মানে লম্বায় 7 আর এটা 6, তাই তো? সব থেকে আমাদের ফেভারিট জিনিস হচ্ছে এই যে এটা। এইটার জন্য আমরা অনেক খুঁজছিলাম যে হোয়াইট এন্ড গোল্ডেন শুড বি দ্য কালার। তো তার জন্য এত কিছু, আর এমনি টেক্সচারটাও খুব ভালো পড়েছে, কোয়ালিটিটাও ফাইন গ্লসি হয়েছে। এটা পুরো গ্লসি আছে। আর এটা হচ্ছে ফুল হাইড্রোলিক। হাইড্রোলিকটা আমি দেখাচ্ছি। আমি একা তুলতে পারবো কিনা সেটা ডাউট আছে। এটা জাস্ট এখান থেকে একটু মুখটাকে তো এই যে হাইড্রোলিক উঠে গেছে। এই যে ভেতরে শুয়ে পড়, যা তোকে আমি চাপা দিয়ে দিচ্ছি। ভেতরেও কেউ শুতে পারবে। এবার গেস্ট আসলে ভেতরে কয়েকজন শুয়ে যাবে আর উপরে কয়েকজন শুয়ে যাবে। বাবা কি অদ্ভুত লাগছে এটা। আমাদের ঘরে কি আছে, আমাদের ঘরেও সেম খাট আছে, বাট সেটা হাইড্রোলিক না। সেটা হচ্ছে যে আমি আর বাবা মিলে ওই প্লাইটাকে তুলতাম, তুলে তারপর মানে যেদিনকে আমরা খাটের মানে বক্স খাটের ভেতর থেকে জিনিস বার করার থাকে সেদিনকে মানে বাবা আসবে আমি আসবো সেদিনকে হবে, নালে আর হবে না। এটা কি ইজি করা যায়, ইজি বেরিয়ে গেছে, অনেকটাই স্পেস আছে, মানে আমি তুই আরামসে শুয়ে যেতে পারবো। সেটাই। এখন আমরা একটু বেরোচ্ছি, কিছু গোছালাম না, ঘরের খুব যা তা অবস্থা। এখন
এখন না আর দাঁড়াতে পারছি না, মানে এত খিদে পেয়ে গেছে। তো 9:30 বাজে, 9:45 বাজতে যায়। তো এখন ঝটপট করে কিছু খেয়ে আসি, রোল চাউমিন বা মোমো টোমো বা মিও আমরা থেকে কিছু খেয়ে নিলেও হবে। খেয়ে দিয়ে এসে দেন তারপরে পরিষ্কার করবো। চলো, আর কিছু? প্রচন্ড ঘরে মেস হয়ে রয়েছে, এখানে তো সেন্টার টেবিলটাও নেই, ঘরটা মেস হয়ে রয়েছে। এসে আগে এই যে ওয়ারেন্টি কার্ড নীলকমলের পুরো এসে পুরো গোছগাছ করতে হবে। ঠিক আছে চলো। এই যে চাদর পাতা কমপ্লিট। কোন চাদর পাতবো বুঝতে পারছিলাম না, সলিড কালারের হলে বেশি ভালো লাগতো। তো এই একটাই ছিল যেটা কালারের, ঘরের সাথে মাস্টার অ্যান্ড হোয়াইট। তো এইটাই পাতলাম, ভালো লাগছে না? চাদরটা বড় ছোট হয়ে গেছে। হ্যাঁ চাদরটা ছোট হয়ে গেছে, টাই টাই হয়েছে, গুজতে ফুজতে এক্সট্রা হয়নি। তো এই জাস্ট এখন সময় পেলাম এই বাবা এগুলো সব ক্লিন আপ করলাম। দুটো চাদর পেতে দেখলাম, কোনটা মানাচ্ছে না, এই হোয়াইট ইয়েলোটাই মানাচ্ছে। একটা এইটাও পেতেছিলাম, কি বলে হোয়াইট দিয়ে, এটাও ঠিক যাচ্ছে না। এন্ড একবার ধুয়ে নিতে হবে, ওইটা অলরেডি একবার ধোয়া হয়ে গেছে। নিউটা আরো দুটো পেতেছিলাম, কোনোটাই মানাচ্ছে না। তো ফাইনাল লুক এইটা। তো দিস ইজ আওয়ার বেড ফাইনাল লুক। এটা মোটামুটি তাও মানাচ্ছে, বাট এখানে একমাত্র সলিড কালারই যাবে। সলিড কালার দুটো অর্ডার করে দেবো, মানে ইয়েলো বা। আর এখান থেকে দাঁড়িয়ে এই যে আমাদের গার্ডেন, স্মল গার্ডেন, এটাও হলুদ আর সাদা, ভালো। হলুদ আর সাদা, এইটা না গ্লাস ওয়ার্ক করেছে, এটা ইয়ে করে গ্লাস ওয়ার্ক। এখানে ধরে বুঝতে পারছি গ্লাস আছে, সলিড আছে, রিবন না। প্রথমে বলছিলাম রিবন দিয়ে দিয়েছে, মানে ওই বলছিল, মানে এটাতে তুই দেখ ফেস দেখতে পাবি। তো চলো, আপনার হোম সুইট হোম অলমোস্ট কমপ্লিটেড। হ্যাঁ, এবার ঘরটা একদম কমপ্লিট লাগবে।